ছিল পেট, গোস্ত 2.5-3 কেজি কোনো ব্যাপারই ছিল না। যখন ব্রিটেনে গেল, 6 ফিট লম্বা, এরকম শরীর, সবাই তাকাচ্ছে, বলছে, হে টাইগার অফ বেঙ্গল, অল দ্য বেঙ্গলি পিপল লাইক ইউ। বাংলাদেশের সবাই কি তোমার মতো নাকি? আই এম দ্য স্মলেস্ট সাইজ অফ বেঙ্গল, আমি বাংলাদেশের ছোট সাইজ। ওরা মনে করছে সর্বনাশ, এই যদি হয় ছোটটার অবস্থা। একে ফজলুল হক ইসলামের প্রতি অত্যন্ত উদার ছিলেন। যখনই মাদ্রাসা ছেড়ে দেখতেন, পকেটে হাত ঢুকাতেন, যাও তো সব দিয়ে দিতেন। তিনি বলতেন, আমার যদি প্রশংসা করে কেলকাতার দাদারা, মনে করবো আমি মুসলমানদেরকে কি দিচ্ছি, বাকিটা আপনারা বলবেন। আর যদি দেখবা দাদারা খুব রাগ করেছে, তখন বুঝবা আমি তোমাদের পকেটে একটা কোরআন রাখতেন। কি রাখতেন? কোরআন রাখতেন। অনেক ঘটনা তার, কিন্তু জীবনীটা পড়বেন। তিনি বলছেন, এই ইলমুদ্দিন, শুধু তুই বল, सिर्फ इनकार कर दो तुमने हत्या नहीं किया, तुमने खून नहीं किया। শুধু নিষেধ করো তুমি খুন করো নাই, বাকি তোমাকে বেকসুর খালাস কিভাবে করতে হবে আমি ফজলুল হক দায়িত্ব নিচ্ছি। কি বাঘা মানুষ! ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন ইংলিশে, বারান্দায় হাঁটছেন, এক হিন্দু ভদ্রলোক বলল, এই কি নাম গো? ফজলুল হক। ও তুমি সেই ফজলুল হক, কি সাবজেক্টে পড়ো দাদা? দাদা আমি তো ইংলিশ নিয়েছি। ও মেলোচ্ছ তো, তোমাদের মাথায় ঘিলু কম। যেমন রবি ঠাকুর বলেছিল, বাঙালিরা কথাই বলতে পারে না, এরা আবার বিশ্ববিদ্যালয় চায় কেমনে? থুতু মারি তার সঙ্গীতের উপর, থুতু মারি তার লেখার উপর। সারা জীবন মুসলমানদের জমিদারি দিয়ে খেয়েছো, মুসলমানদের বিরুদ্ধে কলম চালিয়েছো, ঠিক না ঠিক? তোমার বাপ দাদারা কি ছিল সেটাও আমরা জানি, তোমার বিবির কি মন্তব্য তোমার ব্যাপারে সেটাও আমরা আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি ইন্টারনেটে, একটু বলবেন রবি ঠাকুরের স্ত্রী ওনার ব্যাপারে কি বলেন। রাসূল বলছেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সে যে তার বিবির কাছে কথা বল না কেন, বিবির কাছে শ্রেষ্ঠ। সেই ইলমুদ্দিন কিছুটা নিমরাজি হয়ে রাত্রে ঘুমাতে গিয়েছে। রাতে স্বপ্ন দেখছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন, বলছে, ইলমুদ্দিন তোমার অপেক্ষায় আছি আমি জান্নাতের দরজায়। এজলাসে উঠলেন, বললেন, মাইনে খুন কিয়া হ্যায়, আমি খুন করেছি রাসূলের দুশমনকে নিজ হাতে। আল্লাহ ইলমুদ্দিনের মতো হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ মুখ ভরা দাড়ি ছিল না, কথা বল না কেন? चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, सारा जहां हमारा। चीन हमारा, रब हमार, हिंदुस्तान हमार नेই কো পর, মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ, যিনি চিনেছিলেন একমাত্র একজন আলেমকে, যিনি নবীদের 13তম বংশধর, আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহ। কি নাম? মওদুদী রাহমাতুল্লাহি আলাইহি। উনি ছিলেন মাইনুদ্দিন চিশতির আবার আত্মীয়। হিসাবটা পড়ে নেবেন আপনারা। একটা বই লিখেছেন আব্বাস আলী খান রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন অত্যন্ত ট্যালেন্টেড একজন মানুষ, জীবনে কোনো ক্লাসে সেকেন্ড হল নেই। ফজলুল হকের 5 বছর পেয়েছিলেন, একে ফজলুল হকের। এই 5 বছরে ফজলুল হক তার একটা ভুলও ধরতে পারেননি। ফজলুল হক বলেছে, আমার ভয়ে টিচাররা তটস্থ থাকতো, কিন্তু আব্বাস তুমি যে কি লেখাপড়া করেছো আমার মাথায় ঢুকে না, তোমার কোনো লেখায় আমি কলম ধরতে পারিনি। এই ছিলেন আব্বাস আলী খান রাহিমাহুল্লাহ। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ মেহমান বানিয়ে দিন। কথা বুঝতেছেন তো আপনারা? কষ্ট হচ্ছে না তো? সে বাংলায় কে ফজলুল হক ওই হিন্দু ভদ্রলোকের বললেন, তুমি কি সাবজেক্টে পড়ো? বলছে ইকোনমিক্স। বলছে, তোমার ইকোনমিক্স আমি নিলাম, আমার চেয়ে ভালো রেজাল্ট কেমনে করো আমি দেখে দেবো। এরকম জাতির একজন মানুষ ছিল, কিন্তু এর মধ্যে
তাকেও এনকার করেননি। ভালোবেসেছেন কাকে? আপনারা ভালোবাসতে পারবেন তো? ভালোবাসতে পারবেন তো? আল্লাহ তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলি আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল কি ছিল? জোরে বলেন, কি দল ছিল? আপনার দল কি হবে? এটা যেন মনে থাকে। কবরে ফেরেশতারা জিজ্ঞেস করবে মা দিনিকা, কি বলবে? আমি আওয়ামী লীগের কাউন্সিলর, এমপি, মন্ত্রী, আমি কমিউনিস্ট পার্টির চিফ লিডার, জাতীয় পার্টি। কইলাম না, আর অন্য পার্টির না, বলতে হবে দ্বীনি ইসলাম। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এখন আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি হিসাবে গ্রহণ করতে বলেছেন? তিনজন নবীকে আল্লাহ উসওয়া হাসানা বানিয়েছেন। কয়জন? তিনজন। বাপ যদি উসওয়া হাসানা হয়, পোলা অটোমেটিকই হয়ে যায়, ঠিক না ঠিক? প্রথম ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আমাদের জাতির কি বাপ। তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার আকৃতি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মতো, আবার আমার আকৃতিটা আমার নাতিকে দিয়েছেন আল্লাহ নিজে। হোসাইন ছিল হুবহু রাসূলের মতো সাল্লাল্লাহু, মুসলিম শরীফের বর্ণনা। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলছেন সূরা আহজাব, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। কি বলবে? কিছু বলবেন না? বলেন আল্লাহু আকবার। আরে এখন তো আর ভয় নাই, তাকবীর পর্যন্ত দিত না। শয়তানরা বলতো ওই যে বিপ্লব শয়তান বলেছে এটা নাকি জামাত ইসলামের তাকবীর। হ্যাঁ, একজন মহিলা যথার্থই বলেছেন, শুধু আল্লাহর কথা রাসূলের কথা বললেই যদি জামাত শিবির হয়, আমরা সবাই জামাত শিবির। দেখছেন না ইন্টারনেটে? দেখছেন তো? এগুলো ভালো করে রপ্ত করে রাখেন। লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য ছিল, থাকবে, আছে, ফি রাসূলিল্লাহি, আল্লাহ রাসূলের মধ্যে, উসওয়াতুন হাসানা। উসওয়া মানে আদর্শ। আমাদের সব দলের আদর্শকে ধর্মিয়া। আওয়ামী লীগের আদর্শকে অন্য দলের আদর্শ হলো দলের নেতা। আমরা সবাই অমুক সেনা, ভয় করি না। আমরা কার সেনা? হ্যাঁ, কোথেকে পাইছেন এটা? কোথেকে পাইছে? একজন সাহাবীকে বলেছেন আমরা রাসূল সেনা। দেখান তো কোথায় বলেছেন? আলা ইন্না হিজবুল্লাহি হুমুল গালিবুন। দল আমরা কার? কার দল? আমরা সব কার সেনা? আপনার সেনাপতি যদি মরা থাকে, আপনি তো এমনিই মরা। যেমন আওয়ামী লীগের সভাপতি ছিলেন কে? কথা বলেন, কথা বলেন। উনি যখন চলে গেলেন, সারা দল কি হয়ে গেল? কি হয়ে গেল? তো সেনাপতি যদি মরা হয়, আপনারা জিতবেন কেমনে? বলবেন আমরা সবাই কার সেনা? আরো জোরে বলেন, আরো চিৎকার করে বলেন, ওয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সানাতু। 5 ওয়াক্ত নামাজে যারা এটা পড়বে, মারার সাথে সাথে জান্নাতে চলে যাবে। কিন্তু কবর পূজারীরা যেতে পারবে না, মুশরিকরা যেতে পারবে না। মুশরিক আমাদের দেশে কম না বেশি? ছোটবেলা থেকেই তো শিরক শেখানো হয়। আমার সোনার বাংলা, বলেন চিরদিন আকাশ কার? জমিন কার? আপনারা বানাইছেন কার? গানটাও চুরি, সুরটাও চুরি। খবিশ থেকে নিয়েছে। লালন্যা ছিল এক খবিশ, লালন্যা থেকে সুর চুরি করেছে। এগুলোর দিকে যাব না, শুধু এতটুকু বলবো, মনোয়ার হোসেন ডক্টরের একটা বই আছে লালনের উপর, ঢাকা ভার্সিটি থেকে বেরিয়েছে, ইন্টারনেটে পাওয়া যায়। লালন ছিল সূরা সফফাতের 125 নম্বর আয়াত। লাত পূজারীর অনুসারী, লাত কি নাম? লাত পূজারীর অনুসারী ছিল লালন। সেখান থেকে সে আদর্শ নিত। এই সঙ্গীতটা কখনো আমাদের যেন জাতীয় সঙ্গীত না হয়। আমি আজকে না, 1996 সালে প্রথম আওয়াজ তুলেছি। 96
তিনটা কারণ বলেছে। এই রবি ঠাকুর বাংলার বিরুদ্ধে ছিল, সিরাজের বাংলাকে ছোট করেছে এই রবি ঠাকুর সহ কিছু কুচক্রীরা। সিরাজের বাংলা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা রাজ্য নিয়ে পুরা বাংলা ছিল, সেটাকে ছোট করেছে এই রবি ঠাকুরেরা। ঢাকায় যেন বিশ্ববিদ্যালয় হতে না পারে সবচেয়ে বেশি বিরোধিতা করেছে কে? শুধু বিরোধিতা করেই ক্ষান্ত হয়নি, বলছে এরা মূর্খ। এরা কি মূর্খ? এরা কথাই বলতে পারে না, আবার ভার্সিটি চায়। এরপরে সারা জীবন ইংরেজদের পাঁচ আনা কি ছিলেন? কি ছিলেন বলবো না। একজন পুলিশ অফিসারকে একটা ছোট্ট মেয়ে কি জানি বলছিল, আঙ্কেল 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 কি আঙ্কেল আঙ্কেল এই আঙ্কেল সাপ্লাই দিত রবি ঠাকুরের বাপ ইংরেজদেরকে। আল্লাহ আমাদেরকে সব খবিশ থেকে তুমি হেফাজত করো। আরো চিৎকার করে বলি আমিন। ওসওয়াহ মানে হলো আদর্শ। আদর্শ মানে যাহা অনুকরণীয়, অনুসরণীয়, তাহার নাম কি? আদর্শ। তিনজন আমাদের আদর্শ, ওসওয়াহ ইব্রাহিম আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনজনের রেফারেন্স কোরআন শরীফে আছে না নাই? এবার রাসূলের ব্যাপারে বলেছেন ওসওয়াতুন হাসানাহ। সমস্ত নবীরা একটা দোয়া করতেন, সব নবী আলাইহিস সালাম একটা দোয়া জীবনে সবচেয়ে বেশি করেছেন। আমার নবীও সবচেয়ে বেশি করেছেন, আমরাও বেশি করেছি। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আরো জোরে পড়েন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, দুনিয়ার জীবন সুন্দর করে দেন, আখিরাতের জীবন সুন্দর করে দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। এই হাসানা পুরোটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সিরাতুল মুস্তাকিম উপহার দিয়েছেন। সূরা নহলের 121 নম্বর আয়াত, ও হাদাইনাহু সিরাতাল মুস্তাকিম। আর সূরা ইয়াসিনের 6 নম্বরে আল্লাহ বলছেন ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ওনাকে বলেছেন এটা উপহার দিয়েছি, আর রাসূলকে বলেছেন তুমি সিরাতুল মুস্তাকিম, তুমি নাই সিরাতুল মুস্তাকিম নাই। 5 ওয়াক্ত নামাজে একটা জিনিস আল্লাহর কাছে আমরা চাই, ইহদিনাস সিরাতাল্লাযীনা আন'আমতা আন'আমান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদায়ে ওয়াস-সালিহিন। এই সিরাতুল মুস্তাকিমের অন্য নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার দল করবেন তো? করবেন তো? মায়ের খেতে রাজি আছেন তো? আল্লামা সাইদির কথা ছাড়া চলতে পারছি না। মায়ের খাবা, শহীদ হবা, জেলে যাবা, অত্যাচারিত হবা, ইসলামের রাজ কায়েম হবেই হবে। ইসলামের শত্রুরা হেদায়েত করুন। ইসলামের শত্রু এখানে আইছে, বলুন যে ইসলামের বন্ধুরা এক হও। আমরা সবাই ইসলামের বন্ধু। ইসলামের কি? আমার তাবলিগ ভাইয়েরা বন্ধু, পীর সাহেবের মুরিদেরা বন্ধু, ঠিক না? ঠিক কথা বল না কেন? আমার খেলাফতরা বন্ধু, তারপরে আমার সব দর্শনে জামিরা বন্ধু। আমরা সবাই কি বন্ধু? একটু মুনাফিক তো কিছু থাকবেই, বুঝলেন না? মুনাফিক না থাকলে তো মুনাফিকের কথা 40টা সূরাতে আল্লাহ বলতেন না।